এই বাঁশের জাতটার নাম সম্বন্ধে আমি জানি না, বাট এইটা আমি জানি। এটা অবভিয়াসলি দেখতে পাচ্ছেন এটা কত পুরু। ও ও আচ্ছা, হ্যাঁ, প্রভাতের কাছ থেকে জানলাম এটাকে বড়া বাঁশ বলে। এবং বাঁশ আসলে প্রসেস করার নিয়ম আছে, এটা আমি জানি। যেমন বিদেশে যেটা করে বালিতে তো বাঁশের অনেক, এটা তো তাদের জন্য একটা পুরনো আর্কিটেকচারাল একটা প্র্যাকটিস। এতদিন পুরো মানে ইউরোপিয়ানরা গিয়ে অনেকে করছে। তো তারা যেটা করে পানিতে বোরাক্স নামে এক ধরনের কেমিক্যাল আছে যেটা ক্ষতিকর না মানুষের জন্য, ওইটার মধ্যে চুবা রাখে। তারপর জিনিসটাকে প্রিজার্ভ করলে মানে 30, 40, 50 বছরও থাকে। এবং এটা যেটা প্রভাতের কাছ থেকে অবশ্য জানলাম, শুধু পানিতে চুবায় রাখলেও 1 মাস পর্যন্ত চুবায় রাখলে তো ওই ওই বাসা কখনো নষ্ট হবে না। সেটা আসলে প্রাকৃতিকভাবে কত সুন্দর একটা ব্যবস্থা এবং কত মোটা বাঁশ, কত হিউজ, এবং এটা কত শক্তিশালী। এই আরো মোটা বাঁশ আছে, হ্যাঁ হ্যাঁ, আরো মোটা বাঁশের বাঁশের তো অনেক জাত আছে। মেবি শত শত প্রজাতির বাঁশ আছে সারা ওয়ার্ল্ডে, মেবি আরো বেশি হতে পারে। তো বাঁশের প্রতি আমার একটা হিউজ ফ্যাসিনেশন। বাঁশকে আমরা তো বাংলাদেশে সাধারণত বেশি পাত্তা দেই না, এটা মনে করি আমরা চিপ একটা জিনিস, এটা দিয়ে আবার কি হয়। বাট বাঁশ যে কত শক্তিশালী, এবং বাঁশ দিয়ে যে কত কিছু করা যায়, এবং বাঁশ যে কত বড় একটা রহমত পৃথিবীর জন্য, এইটার সম্বন্ধে কিন্তু আমরা অধিকাংশ সময় চিন্তা করি না। কিন্তু আমাদের এইসব বিষয় নিয়ে চিন্তা করা উচিত। আমরা যদি এনভায়রনমেন্টের প্রতি আসলেই সচেতন হয়ে থাকি, আমরা যদি আসলেই সাস্টেইনেবল লিভিংয়ে বিশ্বাস করি, আমরা যদি আসলেই মনে করি যে আমাদের নেচারটাকে, আমাদের পৃথিবীটাকে ধরে রাখতে হবে, আরও নেক্সট লেভেলে নিতে হবে, কীভাবে? প্রাকৃতিকভাবে। এগুলো যদি আমরা আসলেই বিশ্বাস করি, তাহলে বাঁশ নিয়ে আরও গবেষণা করতে হবে। বাঁশ যে কী জিনিস, এবং আমার কথা বিশ্বাস করার দরকার নেই, একটু গবেষণা করে দেখেন বিদেশিরা যে সাদা মানুষ যাদেরকে বলি, সাদা মানুষকে তো আমরা মনে করি আমাদের থেকে বেটার, এটা যেটা সত্যি না। বাট ফর সাম রিজন, কারণ এখানে কলোনিয়ালিজম ইস্যু আছে হাবিজাবি। তো সাইকোলজিক্যালি ইউনো আমাদের সাদা মানুষদের প্রতি একটা ফ্যাসিনেশন। যাই হোক, দেখবেন কত নামি দামি ইউরোপিয়ান, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান অলসো আর্কিটেক্টরা, হোয়াইট আর্কিটেক্ট, ওনারা ট্রেডিশনাল মানে ইট বালু সিমেন্টের আর্কিটেকচার বাদ দিয়ে তারা বাঁশ নিয়ে কাজ করছে। কেন কাজ করছে? এই কারণে কাজ করছে, কারণ বাঁশ একটা ম্যাজিক্যাল জিনিস। বাঁশ দিয়ে তারা লিটারালি পাঁচতলা বিল্ডিং করে ফেলতেছে উইথ বাঁশ। ক্যান ইউ বিলিভ ইট? কি মানে কি না সম্ভব, যদি বুদ্ধি থাকে ঠিক মতো, বুদ্ধিকে ব্যবহার করি আমরা এবং ভালো কিছু করতে চাই। শুধু নিজের স্বার্থ দেখলে হবে না। যদি রিয়েলি নিজের স্বার্থ দেখতে হয়, তার মানে সবার স্বার্থ দেখতে হবে। যদি আমি রিয়েলি স্বার্থপরও হই, শুধু নিজের স্বার্থ দেখলে লাভ হবে না, কারণ একা তো বসবাস করা সম্ভব না। আর বাঁশ ছাড়া আমার খুব পছন্দ, বাঁশ ছাড়া খুব ম্যাজিক্যাল একটা জিনিস। বাঁশ এত ম্যাজিক্যাল একটা গাছ, বাঁশ তো গাছ অবভিয়াসলি, কারণ বাঁশ রিয়েলি সাস্টেইনেবল ম্যাটেরিয়াল। কাঠ নর্মাল মানে গাছ কেটে যে কাঠ ব্যবহার করি ওইটার সাথে কম্পেয়ার যদি করি, বাঁশটা হচ্ছে সবচেয়ে সাস্টেইনেবল। কারণ একটা বাঁশ ঝাড় মেবি শত শত বছর বাঁশ দিতে পারবে, এটা যদি বেঁচে থাকে। কারণ এটা দিতেই থাকে, একটা কাটলাম আরও 10টা বের হবে। এই যে এখানে কত সুন্দর করে বের হচ্ছে, ওয়াও, কত কত ইন্টারেস্টিং। আমি তো গাছের বিশাল বড় প্রেমিক, গাছ দেখতে কত মজা লাগে। এগুলো বের হচ্ছে, হ্যাঁ। তারপর বাঁশের জিনিসটা খুব ইন্টারেস্টিং। এটা আমি অনেক বছর আগে শুনেছিলাম যে টিপিক্যালি একটা বাঁশ গাছ যখন লাগানো হয়, যদি কেউ বাঁশ গাছ লাগায়, ওইটা প্রথমে উপর দিকে বাড়ে না অনেক বছর, মেবি 7 বছর উপর দিকে কোনো কিছুই দেখা যায় না, মেবি 8 বছর। একটা পর্যায়ে পর হঠাৎ করে 6 মাসের 6 মাসের মধ্যে সে 10 ফিট ঠাস করে বড় হয়ে যায়। কারণ সেটা কি করতে থাকে, এত বছর উপরে কিছু দেখা যাচ্ছে না, নিচের দিকে সে কিন্তু শিকড় দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে, শিকড় দিয়ে যাচ্ছে। তারপর ঠাস করে বড়, হ্যালো, তোমার নাম কি? তোমার মাথায় কি মেহেন্দি না হলুদ? যাকে কেউ মাথায় মেহেন্দি দিয়ে দিছে। হ্যালো বাচ্চা, হ্যালো, হাই। তারপর এইটা তো বোধ হয় ইউক্যালিপটাস গাছ। হ্যাঁ, ইউক্যালিপটাস তো আসলে আমাদের ন্যাচারাল পরিবেশের সাথে যায় না,
এটা অস্ট্রেলিয়ার জন্য ঠিক আছে, কারণ এটা অস্ট্রেলিয়ার নেটিভ গাছ। কিন্তু ইউক্যালিপটাস এটাই হয় অনেক সময়, যেটা ইউক্যালিপটাসটা আমার যত মনে পড়ে 90s-এ একটা উদ্যোগ ছিল আর কি, ইউক্যালিপটাস গাছ আনার বাংলাদেশে। ইউক্যালিপটাস গাছ খুব দ্রুত বড় হয়, হাবিজাবি, কিন্তু একটা নেটিভ গাছের, যেহেতু আমরা গাছ নিয়ে কথা বলছি, গাছের পরিবেশে যদি একটা নন নেটিভ স্পিসিস ইন্ট্রোডিউস করা হয়, এটা তো উই ডোন্ট নো এটা কি লাভ হবে কি লস হবে। এইগুলোই মানুষ আসলে সবসময় আমরা সহজ বা দ্রুত সলিউশন চাই, কিন্তু সবসময় যে দ্রুত সলিউশন বা সহজ সলিউশন যে রাইট সলিউশন, এটা কিন্তু সাস্টেইনেবল না। যেমন অস্ট্রেলিয়াতে, ইউক্যালিপটাস তো আসছে অস্ট্রেলিয়া থেকে। অস্ট্রেলিয়াতে অনেক আগে আই থিঙ্ক ব্রিটিশরা তো গিয়েছিল, ব্রিটিশরা যারা ওখানে সেটেল করে, অস্ট্রেলিয়ান যারা সাদা, তারা তো অরিজিনালি অস্ট্রেলিয়ান না, তারা ইউকে থেকে যায় ওখানে। তারা কারা যায় জানো? কনভিক্টরা সব, মানে মানে খুবই খারাপ কনভিক্ট, খুবই খারাপ 2 নম্বর চোর ডাকাতি, তাদেরকে পাঠানো হয় অস্ট্রেলিয়াতে, তারা গিয়ে ওই জায়গায় সেটেল করে। যাই হোক, তো অস্ট্রেলিয়াতে র্যাবিট ইন্ট্রোডিউস করা হয়। র্যাবিট অরিজিনালি অস্ট্রেলিয়ান না, এবং সাধারণত যেটা হয়, একটা নন নেটিভ স্পিসিস, সে অ্যানিমাল হোক গাছপালা হোক, আমি তো অ্যানিমালের কথা বলছি, একটা নন নেটিভ স্পিসিস যখন অ্যাড করা হয়, যেহেতু এটা ন্যাচারালি হয়ে ওঠে নাই, ওইটার যে সিস্টেমকে ব্যালেন্স করার জন্য যে প্রাণীগুলো দরকার অনেক সময় থাকে না। সো একটা হিউজ একটা ম্যাসাকার হয়ে গেছে অস্ট্রেলিয়াতে, ভয়ঙ্কর লেভেলের র্যাবিট, বিকজ ইটস নট পার্ট অফ দ্য ন্যাচারাল ইকোসিস্টেম, এটা ন্যাচারালি বেড়ে ওঠে নাই। সো আমরা কৃত্রিমভাবে যখন কিছু ইন্ট্রোডিউস করি, তো অনেক চিন্তা করে করা উচিত, কিন্তু আমরা কেউই, মানে খুব রেয়ারলি আমরা এটা খুব বেশি চিন্তা করি আর কি।